This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাকিস্তান লাগাতার লাল চকের মতো ঘন বসতিপূর্ণ এলাকাতে ওরা আক্রমণ করছে, এবং এটা যদি বন্ধ না করে পাকিস্তান, তাহলে কিন্তু ভারতকে এবার সরাসরি যুদ্ধে লিপ্ত হতে হবে। আর যদি আগামীকালে যে বৈঠকের কথা বলছে, আমি জানি না, আমি তো আর পররাষ্ট্র দপ্তরের আই এম নট আ ডিপ্লোম্যাট, আই এম আ ফৌজি। আমার মনে হয় ভারত সরকারের সব থেকে আগে বড় দাবি এই হবে যে যদি এই সংঘর্ষ বিরতি চুক্তি আগে যেতে হয় বা শান্তি চুক্তি করতে হয়, সব থেকে আগে পাকিস্তান তাদের ইন্টেনশন সেটা প্রুফ করুক যে তারা শান্তি চায়, সমঝোতা চায় এবং সন্ত্রাসবাদকে মদত দেবে না। যুদ্ধের বিরতি মানে যুদ্ধ আর নয়, এই জিনিসটা যদি পাকিস্তান না বুঝতে পারে তাহলে আবার এসকেলেশন ম্যাট্রিক্সে আবার আমরা উঠে যাব। একটা জিনিস যেটা দেখা গেছে যে 2 ঘন্টার পরে ওরা কিন্তু ট্রান্সএলসি আর্টিফায়ারিং অনেকটা কমিয়ে দিয়েছে। আজকে সকালে কিছুটা থমথম ভাব। আমার মতে এই সিজফায়ার লাগু হবে এবং 11টা নাগাদ যখন সাংবাদিকদের বৈঠকে, এমওডির বৈঠকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো এক্স্যাক্টলি ভারতের উদ্দেশ্য কী এবং এর তুলনায় পাকিস্তান কী বলতে চায়। আমার মতে দিস ইজ জাস্ট আ ফেজ ইন উইচ আলটিমেটলি সিজফায়ার লাগু হবে। আমরা যে পজিশনে ছিলাম কালকে যখন যুদ্ধবিরতিটা হয়েছে, আমরা যে কোনো অ্যাকশন নিতে পারতাম, আর আমাদের বাধা দেবার কেউ ছিল না। যে পাকিস্তানের শিক্ষাটা কিন্তু আমার মতে এখনও পুরো হয়নি। ওটা তখন পুরো হবে যখন মাসুদ আজহার, দাউদ ইব্রাহিম, হাফিজ সাঈদ আর ওদের পাকিস্তান আর্মি চিফ মুনিরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় ইন্ডিয়াকে, যাতে হিউম্যানিটির এগেনস্টে ওদের একটা ট্রায়াল এখানে করা উচিত। যা ওরা করেছিল পেহেলগামে, ওটা কিছুতেই কোনো দুনিয়াতে এটা করার মানে এত দুর্গতি কোনো কারুর হয়নি। যা কিছু আমাদের জমি ওরা 65-এ কিংবা কোথাও যদি দখল করে থাকে, ওই জমিগুলো ফেরত দিতে হবে। এটা এই সময় মানে দাবি রাখা উচিত আমাদের। আমরা যে অ্যাকশন নিলাম এটা পুরো ওদের দেখাবার জন্য আর পুরো দুনিয়াকে দেখাবার জন্য যে আমরা কি করতে পারি। ওরা পেহেলগামে করেছে, আমরা ওটার জন্য একটা রিয়াকশন দিলাম, যে এটা আমাদের একটা রিয়াকশন। আর বলে দিয়েছি দ্যাট দিস ইজ নন এসকেলেটরি, মানে এর বিয়ন্ড আমাদের এই এখন এম নেই। যে অনেকে বলছে যে পিওকে এটা নিয়ে নেওয়া উচিত ছিল অ্যান্ড থিংস লাইক দ্যাট, ওগুলো পরের কথা। এখন যে ইমিডিয়েট যে এমটা ছিল ওটা ছিল নন এসকেলেটরি, যে এর আমাদের মেইন অ্যাকশন হলো এগেনস্ট টেররিজম। টেররিজম কি আমরা একদম মুছে ফেলতে পারবো? হ্যাঁ, যদি ওদের টেররিস্ট যারা আমরা অলরেডি বলেছি যে ওদের আমাদের হ্যান্ড ওভার করো, তাহলে ইন্ডিয়া পাকিস্তানের যে কনফ্লিক্টটা, ওটা একমাত্র সলিউশন হচ্ছে ওই যে এই কাশ্মীরে যে লাইন অফ কন্ট্রোল, ওই লাইন অফ কন্ট্রোলটার যতক্ষণ না স্টেটাস চেঞ্জ হচ্ছে, হয় লাইন অফ কন্ট্রোলটা কমপ্লিটলি মুছে গেল, কিংবা লাইন অফ কন্ট্রোলটাতে একটা ইন্টারন্যাশনাল স্যাংটিটি এলো, লাইন অফ কন্ট্রোলটাকে ইন্টারন্যাশনাল বাউন্ডারিতে কনভার্ট করা হলো। তাহলে হবে না, কারণ লাইন অফ কন্ট্রোলের কোনো স্যাংটিটি নেই, তো মিলিটারি কনফ্লিক্ট কন্টিনিউয়াসলি চলতে থাকবে।